আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ক্রীড়াবার্তায় যুক্ত হয়েছেন, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা সিলেট বিভাগ সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। বর্তমানে আমরা উসলাপাড়া, যেটা গ্রন ভ্যালি সিএনজি পাম্প, কুলাউড়া সিএনজি পাম্পের সামনে থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে বাঁশির শব্দ এবং দোকানপাট বন্ধ রয়েছে। আমরা লক্ষ্য করেছি এখানে কুলাউড়া বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখৈর নেতৃত্বে কার্যকরী কমিটির রুবেল ভাই, এইচডি রুবেল ভাই সহ এখানে তারা হাঁটছেন এবং বাঁশি বাজাচ্ছেন। আসলে কী কারণে এই বাঁশি বাজাচ্ছেন এবং হাঁটছেন সেটা আমরা যদি তাদের কাছে জানতে চাই, আসলে অনেক কিছু জানা যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে কিন্তু সন্ধ্যায় একটি সভা করা হয়েছিল, কুলাউড়া বাজারের ব্যবসায়ীদের কল্যাণার্থে একটি সভা করা হয়েছিল। সেই সভার পর থেকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিনা, তারা কী জন্য এখানে হাঁটছেন, আমরা যদি সরাসরি সম্পৃক্ত থেকে আপনাদের সাথে যুক্ত করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাচ্ছি ব্যবসায়িক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আখৈ সাহেবের কাছে। ওনার কাছ থেকে আমরা জানবো এবং সরাসরি আপনার সাথে যুক্ত আছি, আপনারাও জানতে পারবেন যে আসলে ওনারা কী জন্য এখানে বাঁশি বাজাচ্ছেন এবং দোকানগুলো দেখছেন। আছেন এখানে প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যবসায়ী কল্যাণ সমিতি, যিনি এইচডি রুবেল ভাই, আমাদের পরিচিত মুখ কুলাউড়া, তিনি কার্যকরী কমিটিতে আছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির। ওনার কাছে প্রথমে আমি জানবো, পরবর্তীতে আমরা সাধারণ সম্পাদকের কাছে যাব। আসলে ধন্যবাদ ভাই ইব্রাহিম, এত রাত্রে তোমার পদচারণা আসলে রাজপথে। সত্যিকার অর্থে কি কুলাউড়া আপনারা জানেন, দেশ ও প্রবাসের সবাই জানে আসলে গত দুদিনের যে অবস্থা এবং আজকের যে প্রেক্ষাপট, গতকালকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকের সন্ধ্যায় যে সাধারণ সভা ছিল, সেই সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যে নেতৃবৃন্দ আছি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা রাস্তায় অবস্থান করছি এবং ব্যবসায়ীরা যারা তাদের দোকান রেখে তালা মেরে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এবং আমরা আসলে পাহারায় আছি এবং আমরা এই বর্তমান প্রেক্ষাপটে কুলাউড়া বাজারকে নিরাপদ এবং দুষ্কৃতিকারীদের হাত থেকে যারা যেহেতু কোনো দুষ্কৃতিকারী কুলাউড়া বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানও যেন আঘাত না করতে পারে, কোনো ক্ষয়ক্ষতি করতে পারে এর জন্য আসলে আমরা রাস্তায় আছি এবং আমাদের প্রত্যেকটি ওয়ার্ড সদস্য, ওয়ার্ড সম্পাদক যারা আছেন তারাও রাস্তায় আছেন এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যে নৈশপ্রহরী আছেন তারাও আছেন। এর বাইরেও আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির, আবারও বলছি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদকের নেতৃত্বে এত রাত্রি অবধি আমরা আসলে মাঠে কাজ করছি এবং সেই বিস্তাখান্দি থেকে স্কুল যমুনা পর্যন্ত আসলে আমরা এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে সেক্রেটারি সাহেবের নেতৃত্বে আসলে আমাদের একটি টিম এখন অলরেডি স্কুল যমুনাতে আছে, একটি টিম অলরেডি উত্তর বাজারে আছে এবং একটি টিম অলরেডি আপনার আউটার সিগন্যালের এখানে আছে। এই 4টি টিমে আমরা বিভক্ত হয়ে আমরা আসলে কাজ করছি। আসলে আরও যে বিষয়গুলি আছে আমার মনে হয় সম্পাদক মহোদয় যেহেতু সাথে আছেন, তিনি আসলে আপনাদেরকে জানাবেন আমাদের আরও বিস্তারিত। আমরা যে আজকের যে আমাদের সিদ্ধান্ত আলোকে আমরা এবং কি ব্যাপারে আমার মনে হয় সম্পাদক মহোদয় এর থেকে ভালো বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কুলাউড়া বার্তা থেকে যুক্ত হয়ে আসলে ইতিবাচক যে বিষয়গুলো আমাদের কুলাউড়া আমরা চেষ্টা করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। আজকে কিন্তু সেটার ভিন্ন নয়, এটা কিন্তু আসলে সেটা ইতিবাচক সিদ্ধান্ত এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রশংসনীয় একটি উদ্যোগ। এখানে রয়েছেন ওয়ার্ড সম্পাদক সহ আরও যারা শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের সাথে এসেছেন। আপনার পরিচয় দিয়ে যদি বলতেন আজকে এই কার্যক্রম সম্পর্কে। আমি মোহাম্মদ এনামুল হক, 5 নম্বর ওয়ার্ড সদস্য। আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা পাহারা দেব, ওয়ার্ড সেক্রেটারি মেম্বার সহ সব মিলে। রাস্তা রাত্রি সাথে আমাদের আছেন সেক্রেটারি সাহেব, ইসলাম আখৈ এবং এইচডি রুবেল। তো আমরা প্রতিটা ওয়ার্ডে 5 জন মিলে 540 জন আর নাইট গার্ডে আছে সব। এরকম আমরা আজকে রাত্রে আগামী শনিবার পর্যন্ত ইনশাল্লাহ পারা। ধন্যবাদ। আমরা এখানে 5 নং ওয়ার্ড সম্পাদক আমাদের পরিচিত মুখ রাসেল চাষা, তিনি আছেন। আমি চাষা সম্বোধন করি, উনি চাষা সম্বোধন করেন। আমরা চাষাবাদের সম্পর্ক যেটি একটি গুরুদায়িত্বে আছেন, তিনি ব্যবসায়িক কল্যাণ সমিতিতে আছেন। ওনার মন্তব্য জানবো এবং আজকের কার্যক্রম সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম রাসেল,
একটা ক্রান্তিকাল চলতেছে দেশের বর্তমানে। এই ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতার কারণে আজকে ব্যবসায়ী কল্যাণ সমিতির বৈঠক হয়। সেই বৈঠকে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক এবং সভাপতি কর্তৃক যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটা হলো যে আমরা বাজারের প্রত্যেক ওয়ার্ডে একজন প্রত্যেক ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং 2 জন সদস্য 3 জন এবং 2 জন ব্যবসায়ী 5 জন এরকম একটা টিম করে আমরা যে আমাদের 8টা ওয়ার্ড আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আজকে রাত থেকে শুরু করে পাহারা দিব, কারণ প্রশাসনিক অবস্থাটা তেমন একটা ভালো না, কোথাও পুলিশ দেখা যাচ্ছে না। তো সেই হিসাবে ব্যবসায়ীদের নিরাপত্তার নিমিত্তে আমরা আজকে বৃষ্টির মধ্যেই পাহারা দিতেছি। তো আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করব সারা রাত জেগে পাহারা দেওয়ার এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আমরা যেটা বলতেছিলাম যে আসলে ব্যবসায়িক কল্যাণ সমিতির সন্ধ্যায় যে কার্যক্রম তারা বৈঠক করেছিলেন সেখানে কিন্তু যে সিদ্ধান্ত হয়েছে আমরা জানতে পারলাম এই মুহূর্তে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন দোকানগুলা যেগুলা দোকান আছে সেই দোকান বন্ধ করে যাওয়ার পর যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন একটি ভালো নেই সেই জন্য ব্যবসায়িক কল্যাণ সমিতির যারা গার্ড রয়েছেন পাহারাদার রয়েছেন তাদের পাশাপাশি কল্যাণ সমিতি কার্যকরী কমিটির কিন্তু তারা এখানে উপস্থিত হয়ে কিন্তু আজকে একটা ইতিবাচক বিষয় কিন্তু তারা প্রমাণ করলেন কুলাউড়ায় যে আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যবসায়ীদের স্বার্থে দোকানদারদের স্বার্থে তাদের জানমালের নিরাপত্তায় কিন্তু তারা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেটা কিন্তু তারা প্রমাণ করলেন। আমরা সরাসরি এখন চলে যাব ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব এম আতিকুর রহমান আকই সাহেবের কাছে। ধন্যবাদ ইব্রাহিম ভাই। এত রাত্রে আপনি এই রাজপথে অবস্থান নিয়ে আপনি আমাদেরকে রাস্তায় পেয়ে আমাদেরকে সম্পৃক্ত করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে দেশের বর্তমান প্রেক্ষাপটে গত 2 দিন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমাদের কুলাউড়াও কিন্তু বাদ যায়নি। তো ইতিমধ্যে প্রথম দিন আমাদের 2-1টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, 3টি দোকান। সেজন্য আমরা এই কুলাউড়া বাজার প্রায় 2 থেকে 2.5 হাজার দোকান, বিশাল বাজার, এই বাজারকে কীভাবে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা যায় এবং ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে লক্ষ্যে আজকে আমরা জরুরি সাধারণ সভা করেছিলাম। সেই সাধারণ সভায় কার্যকরী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা স্বাভাবিক অবস্থা না হওয়া পর্যন্ত আমাদের বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের নির্ধারিত সিকিউরিটি সার্ভিসের পাশাপাশি আমাদের নির্ধারিত নিরাপত্তা কর্মীদের পাশাপাশি